ইসলামী দলগুলোর মাথায় কেউ যেন আর কাঁঠাল ভেঙে খেতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দেশ ভারতের আগ্রাসনে পড়বে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে যুক্ত হয়ে একথা বলেন তারা। সালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তারে ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি আমরা করতেছি। দীর্ঘ 15 বছর কোনো সভা সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের এই বিশাল সমাবেশ। অত্যাচারীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাবেক আমির মোহাম্মদ ইসাহাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু সম্মেলনের আনুষ্ঠানিকতা। পরে একে একে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে আওয়ামী শাসন আমলে কিভাবে নিপীড়নের শিকার হয়েছেন তারা। 26 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই রকমের এত বড় ডাকাতি চুরির কোনদিন ইতিহাসে কেউ শুনেছেন নাকি? সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেন, নতুন বাংলাদেশ করার লড়াইটা অব্যাহত রাখতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান না। আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি। হাসিনা মনে করেছিল ভারতের সহযোগিতায় তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, যদি তাদের জন্য ঐক্য বিনষ্ট হয় তবে জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে। বিএনপি এবং জামায়াতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে ভারতকেও জ্বলতে হবে। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। জামাত ইসলামের আমির ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।